जिंदाबाद 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 इनकलाब इनकलाब जिंदाबाद 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 जिंदाबाद। দেখুন আজকে আপনারা সকলে জানেন যে 21শে জুলাই আমাদের পশ্চিমবঙ্গে একটা শাসক দল যারা বর্তমান ক্ষমতায় আছে তারা প্রতি বছর শহীদ দিবসের নাম করে ধর্মতলাতে একটা মৎসব পালন করে। কেউ মদ খেয়ে কেউ ডিম ভাত খেয়ে যখন তারা সেই মাঠ ভরাতে পারে না তখন আমরা বিভিন্ন স্কুল কলেজ বন্ধ রেখেও দেখেছি, বা বিভিন্ন গ্রামগঞ্জে যে সকল কৃষক শ্রমজীবী মানুষ তাদেরকে 500 টাকার বিনিময়ে বিরিয়ানির প্যাকেটের বিনিময়ে তারা আজকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্মতলায় তারা মাঠ ভরানোর চেষ্টা করে। কিন্তু আজকে আড়খালি এই 93 নম্বর বুথে অত্যন্ত আনন্দের সঙ্গে আপনারা দেখতে পাবেন সেই 21শে জুলাই একদিকে মৎসব পালন করলো, সেখানে আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ, যিনি আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ এত বড় একটা তৃণমূলের দায়িত্বশীল নেতা, যার নেতৃত্বে এই আমডাঙ্গা কাছাড়ি বিভিন্ন এই আশপাশের 4 থেকে 5টা বুথের কর্মীদেরকে নিয়ে তিনি একটা বাস ভর্তি করে ধর্মতলায় যেতে পারেননি। সেই আনন্দে আমাদের আইএসএফের কর্মী সমর্থকরা আজকে তারা বলছেন যে একটা পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ তার ক্ষমতা হলো না যে সেই মৎস্য অনুষ্ঠানে এত প্রলোভন দেওয়ার পরেও একটা বাস ভর্তি করে লোক না নিয়ে যাওয়ার। তাই আজকে স্বতঃস্ফূর্তভাবে তারা নিজেদের গাটির পয়সা খরচা করে কোনো তোলা বা চুরির টাকা দুর্নীতির টাকা না নিয়ে সাধারণ মানুষ তাদের নিজের পকেটের টাকা খরচ করে আজকে এই আড়খালি 95 নম্বর বুথে আইএসএফের কর্মী সমর্থক তারা আজকে তাদের ওই ব্যর্থতাটাকে মানে কি বলবো ঘৃণার চোখে দেখে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে আনন্দের সঙ্গে আজকে তারা মেহনতি মানুষ মেহনতের টাকা দিয়ে একটু খিচুড়ি করে আনন্দ করে খাচ্ছে। সামনে 26-এর নির্বাচন, তার আগে এই যে 21শে জুলাই এই যে একটা মানুষের ঢল নেমেছে, এতে করে কি মনে হচ্ছে? আপনি বলছেন মানুষের ঢল নেমেছে, কিন্তু আমরা দেখতে পাইনি যে মানুষের ঢল নেমেছে। আমরা দেখতে পেয়েছি বাঁশবাগানের ভিতরে মদের বোতল আর গাঁজার কোলকে নিয়ে তৃণমূল সমর্থকদের বসে থাকতে। আমরা দেখেছি 21শে জুলাইয়ের মঞ্চের কিছুটা দূরেই মহিলারা উঠে দাঁড়িয়ে নাচছে। আপনি বলুন, আপনার বাড়ির যদি কেউ শহীদ হয়, সেই শহীদ আপনার বাড়ির কেউ মারা গেল আর তার শহীদ দিবস উপলক্ষে সেখানে যদি কেউ নাচানাচি করে, সেটা কি শহীদ দিবস থাকে? এটা শহীদ দিবস না, এটা অ্যাকচুয়ালি ডিম ভাত দিবস। আর যত রকম চোরেদের মেলা সেখানটাই জড়ো হয়। তৃণমূলের জামানত জব্দ হয়ে গেছে, 26শে তৃণমূল বলে কিছু থাকবে না। সেটা আপনি এই আড়খালি 95 নম্বর বুথে আজকে এই সাধারণ খেটে খাওয়া মানুষদের দেখলেই বুঝতে পারবেন। আড়খালি তৃণমূল কর্মী নেই, আমি বলছি তো আড়খালি তৃণমূলের জামানত জব্দ হয়ে গেছে। কারণ এটাই চুয়োর জোচ্চোর এবং তৃণমূল যেভাবে মানুষের মানে কি বলবো মানুষের তার বাড়ির শিক্ষা বলুন, তার বাড়ির কর্মসংস্থান বলুন, আবাস দুর্নীতি বলুন, তিরপলে দুর্নীতি বলুন। আপনারা দেখেছেন আড়খালির উপর দিয়ে যে খালটা গেছে, কিছুদিন আগে আমাদের এমপি সাহেবকে সামনে রেখে তারা বলেছিল খাল সংস্কার হবে। খাল সংস্কারের নামে আপনারা দেখেছেন একদিন একটা জিসিবিকে লাগালো, তারপরে আপনারা দেখছেন সেই কত লক্ষ টাকা, আপনারা নিশ্চয়ই জানেন কত লক্ষ টাকা সেখানে স্যাংশন হয়েছিল, কিন্তু খুব জোর হলে 1000 থেকে 3000 টাকার কাজ করেছে, একটা জেসিবিকে 5000 টাকা দিয়েছে, বাকি সব ভাগাভাগি করে খেয়ে নিয়েছে। তাহলে বলুন এখানে তৃণমূল কী করে থাকবে? আমরা লিখিত জানিয়েছি এবং সেটা আপনারা জানেন তো, উপরতলা থেকে নিচের তলা পর্যন্ত সবই ভাগ হয়ে যাচ্ছে। যে কারণে তৃণমূল আর মানুষ চাইছে না, তৃণমূলের থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। তাই আজকে এত টাকা কোটি কোটি টাকা খরচা করেও আজকে ধর্মতলাতে মাঠ ভরাতে পারলো না। এটা আমাদের কাছে লজ্জার বিষয়। 26-এর নির্বাচন আজকে আপনারা দেখছেন এই আড়খালি এবং এই আমডাঙ্গাতে, শুধু আমডাঙ্গা না গোটা রাজ্যে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আইএসএফের দিকে আসছে, আগামী 26-এর নির্বাচনে মানুষ তার জবাব দেবে যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের ভোটটাকে তারা লুট না করে নেয়। মানুষ তার গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক উৎসব ভোটকে ভোট হিসাবে যদি দেখে, তাহলে এই তৃণমূল সরকার ক্ষমতায় থাকছে না। 21শে জুলাইয়ে এটা আমরা লজ্জা দিবস হিসেবে পালন করলাম। কারণ যে সকল আমার সেই দাদারা বা কাকারা যারা শহীদ হয়েছিলেন তাদের মৃত্যুর বিনিময়ে আজকে মৎসব চলছে, ডিম ভাত চলছে, মদ গাঁজার আসর চলছে, সেখানে গান বাজিয়ে নাচ না হচ্ছে। তাহলে আজকে বলুন সেই পরিবারগুলোর কি অবস্থা? তাই আজকে আমরা ধিক্কার দিবস পালন করে আমাদের কর্মী সমর্থকরা একটু খাবার খাচ্ছে। এটা আড়খালি 95 নম্বর বুথ। জুলফিকার মণ্ডল, আড়খালি 95 নম্বর বুথে বুথ সভাপতি।